আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন ব্লগে আপনাদের সাথে। তো আজকের ব্লগটি মূলত আমাদের গ্রামের বাড়ি নিয়ে। তো যেহেতু আজকে গ্রামের বাড়ি যাব চিন্তা আছে। তো তার জন্য একটা ব্লগও করে ফেলেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে সারাদিন কি করছি। তো আজকে যেহেতু গ্রামের বাড়ি যাব চিন্তা করেই নিয়েছি। তো তার জন্য বেরিয়ে পড়লাম। আর এখানে গ্রামের বাড়ি যাওয়ার পথে আবার একটু দেরি করলাম। একটু ডক্টরের কাছে একটু দেখা করার ছিল। তো সেখানেও একটু দেরি করে দাঁড়িয়ে নিলাম। তো আমি যাচ্ছি না, যাবে অন্য একজন। তো আমি একটু দাঁড়িয়েছিলাম। তো তার জন্য আসলে মাঝখানে একটু বিরতিও নেওয়া হয়ে গেল। তো তারপর আবারও আমরা রওনা দিয়ে দিলাম। তো গ্রামের পথগুলো আসলে অনেক সুন্দর হয় দেখতে। তো যেহেতু গ্রামের পথ চারিদিকে শুধু গাছপালা থাকে আর সেইজন্য কিন্তু এই দৃশ্যটাও দেখতে ভালো লাগে। তো দেখুন গ্রাম দিয়ে যাচ্ছি, তো চারিদিকে কিন্তু প্রচুর গাছ। আর আমাদের শহরে কিন্তু দেখা যায় শহরের এলাকায় তেমন গাছ থাকে না বলে সেই রাস্তাটাও দেখতে ভালো লাগে না। আর যখন গাছপালা দিয়ে যাওয়া হয়, ভেতর দিয়ে থাকে রাস্তা, সেগুলো দেখতে অসাধারণ লাগে, সেটা দেখতেই পারছেন। তো এরকম পরিবেশে আমরা যখন যাই তখন মনটা আরো বেশি ভালো হয়ে যায়। আর বাচ্চাদেরকে সাথে নিয়ে গেলে তো সেটা কথাই নেই। তো আজকে কিন্তু আমার সাথে আমার বাচ্চারাও যাচ্ছে। তো গ্রামের বাড়ি যখন যাই চেষ্টা করি ওদেরকে নিয়ে যাওয়ার জন্য, কারণ বাড়িতে সারাক্ষণ থাকতে থাকতে এই পরিবেশ থেকে একটু বাহিরের পরিবেশে যদি ঘুরে আসা যায়, ওদেরও মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক চলে এসেছি। আর এই তো আমরা আমাদের বাড়ির দিকে রওনা মানে সামনের দিকে যাচ্ছি। তো এখানে আসলে কেউ থাকে না। তো আমরা যখন আসি তো তার জন্যই কিন্তু এখানে ঘর আছে। তো আমরা সবসময় এখানে তালা দেওয়াই থাকে। তো কেউ থাকে না বলে যখন আমরা আসি তখন এটা ব্যবহার করি। তো আমরা তেমন করে আসলে থাকাও হয় না। দিন এসে দিন চলে যায়। তো যাই হোক এখন একটু ভেতরের দিকে যাচ্ছি, বাগানের ভেতরে। তো এই গেট দিয়েই ঢুকতে হবে। আর এখান দিয়ে যাওয়ার পরেই আপনারা দেখতে পারবেন এখানে অনেক ধরনের গাছ আছে। আর এখানে সবই কিন্তু ফলের গাছ। তো কোনোটাই কিন্তু অকেজো গাছ নয়, সবই কিন্তু লাগানো হয়েছে। তো এখানে আপনার বিভিন্ন ধরনের গাছ আসলে, লিচু গাছ, তারপর আম গাছ তো আছেই, কাঁঠাল গাছ আছে, তারপর লটকর গাছ, ছোট ছোট অনেক ধরনের গাছ আছে যেগুলো আসলে আমি চিনিও না। তো আমি দেখেছি অনেক, তার মধ্যে আমার কাছে বেশি ভালো লাগে যেটা লিচু গাছ, আসলে অনেক বেশি ভালো লাগে। তো লিচুও দেখুন ধরেছে। তো এখন একদমই ছোট অবস্থায় আছে আর এগুলো বড় হতে আরো অনেক সময় লাগবে। তো লিচু গাছ থেকে আসলে লিচু পেড়ে খাওয়ার মজাই আলাদা। আসলে আমরা কিনে তো অনেকই খাই, কিন্তু হাত দিয়ে ধরে যখন একটা লিচু আসলে ছিঁড়ে গাছ থেকে খাবো তার আনন্দ কিন্তু ওই যে আপনি কিনে যে 100টা খাবেন তার মধ্যে তার থেকে অনেক বেশি। তো যাই হোক এখানে লেবু গাছ আছে আর লেবু গাছে কিন্তু লেবু ধরে আছে আর এখন লেবুটা বড় হয়নি। সব গাছেই কিন্তু লেবু ধরেছে কিন্তু এখন অনেকটাই ছোট। আর এখানে যেটা দেখাচ্ছি এখানে হচ্ছে লটকর। তো লটকর আমার বড় মেয়ের ভীষণ পছন্দের। আর লটকর গাছ দেখে ও তো মানে আনন্দে আরো বেশি আত্মহারা, কারণ এত লটকর ধরেছে। তো এখন বললাম না, এখন যেই ফলগুলো ধরেছে সব ফলই কিন্তু আসলে খাওয়ার উপযোগী নয়। সব ফলই কিন্তু এখন কাঁচা আছে এবং ছোট অবস্থায় আছে। আর লটকরগুলো একদমই কাঁচা, এগুলো কিন্তু কিছুই হয়নি ভিতরে। তারপরে একটা ছিঁড়েছিল আর ভিতরে একদমই মানে কি বলবো, কষকষ অবস্থা, কোনো রস নেই। তো দেখুন মাশাল্লাহ অনেকগুলো এসেছে। আর আসলে খাওয়ার চাইতে এইসব জিনিস দেখার আনন্দটাই সব থেকে বেশি। হাতে ধরে দেখলাম অনেক অনেক ভালো লাগছে। তো লটকনগুলো আরো বড় হবে আর যখন পরিপক্ক হবে একদম হলুদ কালার উপর দিয়ে আসবে তখনই কিন্তু এটা খাওয়ার উপযোগী। তো যাই হোক এখানে আপনাদের সাথে একটু শেয়ারও করে নিলাম, ভীষণ সুন্দর দেখুন। লটকন কিন্তু আসলে ডালে হয়, পাতার দিক দিয়ে নয়। যে গাছের ডালগুলো থাকে সেই ডালগুলো থেকেই কিন্তু এর যেই ঝোপাগুলো হয় সেগুলো হয়। তো এই তো আমার বাচ্চারা কিন্তু একদম নিজের মতো করে হাঁটছে, কারণ এরকম করে আমি কিন্তু বাসায় একদম ঘর থেকে ছাড়ি না। তার কারণ হচ্ছে ঘর থেকে ছাড়লেই কিন্তু একদম রাস্তাটা চলে যায়, তো রাস্তার দিকে চলে যাওয়া যায়। তো
তো এটা খুবই রিস্ক, তাই তালা দেওয়াই থাকে ঘরে। তো এই কারণে বাচ্চারা যখন একটু গ্রামের পরিবেশে আসে তারা তাদের মতো করে চলার চেষ্টা করে। এখন আমি কিন্তু ওদিকে ছেড়ে দিয়েছি, ওর মতো করেও হাঁটছে, দৌড়াচ্ছে, খেলছে। তো এরকম পরিবেশ কিন্তু আসলে আমাদের বাড়িতেও হয় না। তো যাই হোক, এখানে দেখুন আম গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর আম ধরেছে। আর আমগুলো আমার বাচ্চারাও কিন্তু ধরে ধরে দেখতে পারছে, এতটাই ছোট। আর ছোট গাছে যখন আম ধরে সেটা আরো বেশি ভালো লাগে। দেখুন নিজের মতো করে হাঁটছে। তো এটাই আসলে ভালো লাগে, বাচ্চাদেরকে যখন একটা আনন্দ পেতে দেখি সেটা আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, সবাই মিলে এসেছি, এটার আনন্দটা অনেক মজার। তো এখানে আমরা একে একে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি যে আমগুলো মাশাআল্লাহ কত বড় হয়েছে, এগুলো কিন্তু আরো বড় হবে। তো একে একে আমি যখন এসেছি তখন আজকে যেহেতু যে আমরা এখানে আসলাম গতকালকে কিন্তু প্রচুর পরিমাপে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার কারণে দেখুন নিচে যে আমগুলো পড়ে আছে এগুলো কিন্তু আমি পারিনি, এগুলো কিন্তু নিচেই পড়ে আছে। আর ঝড়ের কারণে এগুলো সবই গাছ থেকে পড়ে গেছে। আর আমগুলো কিন্তু তেমন একটা নষ্ট নয়, বেশিরভাগ আমই কিন্তু একদম ফ্রেশ ভালো, এমনিতে একদম বাতাসে পড়ে গেছে। দেখুন একটা আমের মধ্যে স্পট নেই। তো এইভাবে দেখা যায় আজকে এসেছি বলেই আমগুলো আসলে দেখতে পেরেছি আর পড়ে আছে। আর যদি না আসতাম এগুলো কিন্তু এভাবেই নিচে নষ্ট হয়ে যেত। তো ঠিক এরকম এখন কিন্তু প্রচুর বৃষ্টি হবে। আর বৃষ্টিতে এরকমই প্রতিদিন কিন্তু আম পড়তে থাকবে। আর এগুলো নষ্টও হয়ে যাবে। আমরা যেহেতু দূরে থাকি সেখান থেকে তো আর প্রতিদিন আসা সম্ভব নয়। প্রতিদিন কি ১৫ দিন বা ১ মাসও চলে যায়, অনেক সময় আসা হয় না। তো যেহেতু এখন ফলের সিজন, হয়তো এখন এসেছি বা আরও কিছুদিন পরে আসবো, তাও অনেকদিন পর। তো এতদিনে আসলে এর মধ্যে কি হয় বোঝা যায় না। যাই হোক, এটা আসলে যারা খেয়াল করে, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের তাদের দায়িত্বে থাকলে হয়তো অনেকটাই হয়। তো যাই হোক, আমরা তো আসলে রেগুলার আসতে পারি না, এর দায়িত্বও আছে কিছু লোক। তো লোক রাখা হয়েছে যেন এটা আসলে ভালোভাবে পরিচর্যা করতে পারে নিজের মতো করে। তো আমরা দেখুন যখন এসেছি মাশাআল্লাহ অনেক অনেক বাতাস। আর আজকে আমি এসে আসলে বলছিলাম যে আজকে যে আমি এসেছি গত ১ বছরেও আমি এরকম মানে এত ভালো লাগা বাতাস আমি আর পাইনি। মানে আজকে এতটা ঠান্ডা, রৌদ্র নেই, আর সেই সাথে সারাক্ষণ শুধু বাতাস আর বাতাস। তো অন্য সময় আসলে প্রচুর গরম লাগে, আর গাছপালায় যেমন কোনো পাতাই নড়ে না, কোনো বাতাসই থাকে না। কিন্তু আজকে এতটা ঠান্ডা, মানে এতটাও আমি মানে কি বলবো আর, আমি চিন্তাও করিনি যে এতটা আজকে মানে এত ঠান্ডা থাকবে। তো যাই হোক, সবই আল্লাহর রহমত। তো আমি আপনাদের সাথে এই যে আরো একটা গাছের ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে আরেকটা লটকর গাছ। তো এখানে ২টা লাগানো হয়েছে। তো ২টাতেই মাশাআল্লাহ অনেক অনেক ভালো ধরেছে। তো আপনাদের সাথে একটু একটু শেয়ার করি, কারণ আমার কিছু ভালো লাগে আমার দৈনন্দিন জীবনের কাজগুলো শেয়ার করতে। তো এখানে এই তো আমার পিছনে পিছনে হাঁটছে আমার ছোট ছেলেটা। তো আমি যেখানেই যাই আমার পিছনে পিছনে আসে সে। আবার আমি যদি ডাকি তাও আমার কাছে আসে না, শুধু আমার সাথে আসে আবার দৌড়ে চলে যায়। যাই হোক, তো এরকম বাচ্চাদের খেলতে দেখলেও ভালো লাগে। তো এরকম চেষ্টা করবেন আপনারাও যেন আপনাদের বাচ্চাদের কে নিয়ে একটু গ্রাম্য পরিবেশে একটু ঘুরতে পারেন। যদি নিজের না হয় তারপরও দেখা যায় গাড়ি নিয়ে যেখানে আসলে প্রকৃতির ছোঁয়া আছে সেখান থেকে ঘুরতে পারলে হয় কি, বাচ্চাদের যে ব্রেন সেটা ওয়াশ হয়ে যায়, আসলে সেটা আরও ভালোভাবে কাজ করে। কারণ সারাক্ষণ ঘরে থাকতে থাকতে মন মেজাজ খিটখিটে হয়ে যায়। তো যখন একটু বাহির থেকে বের হওয়া যায় তখন কিন্তু মনটাও আর বেশি মানে কি বলবো, মনটাও ভালো হয়ে যায়। তো এই কারণে চেষ্টা করবেন যে আপনি হোক বা আপনার বাচ্চা যদি থাকে তাদেরকে নিয়ে একটু অন্তত বাহিরে বের হওয়ার, মাসে ১ বার বা ২ বার। তো দেখুন প্রচুর পরিমাপে কিন্তু আম পড়ে আছে, তো এগুলো আমরা টুকিয়ে নিচ্ছি। তো একটা একটা করে উঠিয়ে আমি এগুলো আসলে ব্যাগে ভরছি, কারণ এই আমগুলো তো ফেলে দেওয়া যাবে না। সুন্দর আম, তো যেহেতু এসেছি আম নিতে এসেছি, কারণ এই গরমে একটু টক খেতে ভালো লাগে। আম দিয়ে জুস বানিয়ে খাওয়া যায়, আম দিয়ে ডাল রান্না করে খাওয়া যায়, মাছে আম দিলে মাশাআল্লাহ সেই রান্না তরকারিটা আরও বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু টক তরকারি একটু বেশি পছন্দ করি গরমের দিনে। তো আম নেওয়ার জন্যই এসেছি। তো আম কিছু পারবো, আর দেখা যায় নিচে পড়ে আছে, এগুলোই নিয়ে নেব। তো তার পরেও দেখুন একটা সাইডে এসেছি। তো নিচে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কি পাতা। এটা হচ্ছে টেকা পাতা। তো এটাকে থানকুনি পাতাও সম্ভবত বলে থাকে, আমি তো টেকা পাতা বলেই চিনি। তো এই পাতাটা আসলে ভর্তা বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে, অনেকে আছে ঝোল রান্না করে খায়।
তো আমার কাছে আর আমার হাজব্যান্ডের কাছে কিন্তু এটা কিন্তু পেঁয়াজ মরিচ শুকনো মরিচ যাকে বলে পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে তেল দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে যে ভর্তাটা বানানো হয় এটাকে কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে সেই ভর্তাটাই কিন্তু বেশি ভালো লাগে। আর এর জন্য যখনই আসি আমি অন্তত অল্প করে হলেও এক একবারের জন্য হলেও যেন ভর্তা খাওয়া যায় এরকম পাতা আমি উঠিয়ে নেই। তো নিচে দেখুন এখন ধান নেই, কারণ ধান কেটে ফেলেছে, চারিদিকে শুধু শুকনো আঁঠি পড়ে আছে। তো আসলে হয় কি এই জায়গাটা দিয়ে কিন্তু প্রচুর ধান আসলে করা হয়। তো এখন দেখেই বুঝতে পারছেন নামা এলাকায় কিন্তু ধান থাকে। তো ধান ক্ষেত করে থাকে আর একটা পর্যায়ে দেখবেন এরপরে আবার প্রচুর পানি ভরে যাবে। একসময় এসেছিলাম যখন দেখিয়েছিলাম তখন কিন্তু অনেক পানি ছিল আর এখানে কিন্তু শাপলা ফুলও ফুটেছিল। এখানে প্রচুর শাপলা ফুল ফোটে। আর এখন যেহেতু গরমকাল গ্রীষ্মকাল এখন কিন্তু একদমই পানি নেই আর এখানে ধান করা হয়েছে আর ধান এখন কেটেও ফেলেছে। আর তাই পুরো জায়গাটা একদম শূন্য লাগছে। তো যাই হোক পরিবেশটা মাশাআল্লাহ কতটা সুন্দর, আর রৌদ্র থাকলে আসলে এখানে থাকা যায় না, আর ইয়াটাও ভালো আসে না। তো আজকে রৌদ্র না থাকার কারণে চারিদিকের ভিডিওটা যে করছি আপনাদেরকে দেখানোর জন্য সেটাও অনেক ভালো এসেছে। তো এই যে একটা জায়গায় ভীষণ ঘাস হয়েছে, বড় বড় ঘাস, আর লাগছে খুবই সুন্দর। আমি কাছ থেকে একটু ভিডিও করে নিলাম। তো একে একে আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো এই যে আমগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এক হাতে নিয়েছি, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আর এগুলোর সাইজ কিন্তু আরো বড় হয়। তো তারপর অনেকটাই বড় হয়েছে। তো এখন আপনাদের সাথে অনেকটা সময় কাটালাম, অনেক কিছু শেয়ার করলাম। তো এখন যাওয়ার সময় হয়ে গেছে, এখন বের হয়ে যাব, আর দেরি করব না। তো যাই হোক, তা আপনাদের সাথে যাই শেয়ার করেছি তার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আমি আসলে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করি। এখানে কিন্তু আমার হাতের কাজেরও অনেক ডিজাইন আছে, হাতের কাজ আছে। তো সেগুলো আমি শেয়ার করি। তো একে একে আসলে দৈনন্দিন কাজগুলোও শেয়ার করি, মাঝে মাঝে কোথায় ঘুরতে যাই সেটাও শেয়ার করি, কারণ যেহেতু আপনাদেরকে বন্ধু বানিয়েছি, বন্ধুদের সাথে তো শেয়ার করাই যায়। তো অনেক কথা বলে ফেলেছি, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে তো বিদায় নিচ্ছি কারণ বাসায় চলে যাচ্ছি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।